কলকাতার বিশালবহুল সাউথ সিটি, ২৭ তলা একটা ফ্ল্যাটে ঝকঝকে কাঠের ফ্লোর, দামি আসবাব, দেওয়ালে আধুনিক পেন্টিং, সব মিলিয়ে যেন এক শিল্প গ্যালারি। সেখান থেকে অরিজিৎ সেন, বয়স মাত্র ২৭। তার বাবা অনিরুদ্ধ সেন দেশের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। অরিজিৎ ছোটবেলা থেকেই শুনেছে, জীবনে সফল হতে হলে টাকা রোজগার করো, প্রতিযোগিতায় নামো, জিতো, তবেই সম্মান। কিন্তু অরিজিতের মনের ভেতর অন্যরকম কিছু গোপন নড়ে চড়ে বসে। বাবার ব্যবসা, পার্টি, মিটিং, সব কিছুর মাঝে সে দেখতে পায় এক অদ্ভুত শূন্যতা। রাতের শহর, নিয়ম আলোয় ভেসে থাকা গাড়ি, আর জানালার বাইরে অচেনা মুখগুলো তাকে প্রশ্ন করে, তুই খুশি তো অরিজিৎ? একদিন রাত্রে অফিস থেকে ফিরে সে দেখে তার বিল্ডিংয়ের নিচে এক বৃদ্ধ রিক্সা চালক ঠান্ডায় কাঁপছে। অরিজিৎ নিজের জানালা বন্ধ করে দিতে গিয়ে থেমে যায়। বৃদ্ধটা কাঁপছে কিন্তু হাসছে। তার পাশে একটা ছোট বাচ্চা ছেলেকে নিজের চাদরটা দিয়ে ঢেকে দিচ্ছে। অরিজিতের বুকের ভেতর কেমন যেন টনক লাগে। সেই রাতে বিছানায় শুয়ে সে ভাবে, আমি এত কিছু পেয়েছি কিন্তু কাউকে কিছু দিতে পারিনি। পরদিন সকালে অরিজিৎ বাবাকে না জানিয়ে বেরিয়ে পড়ল। একটা ছোট ব্যাগে কিছু টাকা, কাপড় আর একটা নোট রেখে যায়। আমি মানুষ খুঁজতে বেরোলাম, নিজের ভেতরের মানুষটা। বাড়ির সবাই স্তম্ভিত, মিডিয়া, পুলিশ, বন্ধু সবাই খুঁজতে থাকে, কিন্তু অরিজিৎ যেন হাওয়ায় মিলিয়ে যায়। সে ট্রেনে চেপে চলে যায় পশ্চিম মেদিনীপুরের এক অচেনা গ্রামে। একটা ছোট্ট স্টেশন, নাম রায়পুর। ওখানে কেউ তার নাম জানে না, কেউ তার বাবাকে চেনে না। নিজের নাম বদলে রাখে অর্জুন দত্ত। অর্জুন গ্রামের এক দর্জির ঘর ভাড়া নেয়। ভাড়া মাসে ১৫০ টাকা। প্রথম দিন যখন সে নিজের নরম হাত দিয়ে ইট তুলতে যায়, হাসে সবাই। এই শহরের ছেলেটা একদিনও টিকবে না। কিন্তু অর্জুন হার মানে না। দিনের পর দিন রোদ্রে পুড়ে ঘামে ভিজে কাজ করতে থাকে। হাতের চামড়া ফেটে যায়, কিন্তু তার চোখে একটা তৃপ্তির আভা। একদিন মাঠে কাজ করার সময় পাশের মাঠের মেয়ে সুজাতা তাকে জলের ঘটি দেয়। সুজাতা হেসে বলে, তুমি তো শহরের মানুষ, তবু কিছু আলাদা আছে তোমার মধ্যে। অর্জুন চুপ করে। সে জানে এই মেয়েটি তার জীবনে সবচেয়ে সরল অথচ গভীর মানুষ। গ্রামের মানুষ ধীরে ধীরে অর্জুনকে গ্রহণ করে ফেলে। সে ছেলেদের পড়াশোনা শুরু করে সন্ধ্যায়। সেখানে বইয়ের চেয়ে বেশি শেখায় জীবন। শিক্ষক নেই, স্কুল ভাঙা, কিন্তু অর্জুন একটা ছোট ছাউনিতে বাচ্চাদের জড়ো করে বলে, জ্ঞান মানে শুধু অক্ষর জানা নয়, মানুষ হওয়াটাই আসল শিক্ষা। সুজাতা প্রতিদিন সন্ধ্যায় এসে বাচ্চাদের জন্য পিঠে আনে, ফুল দেয়। অর্জুনের চোখে পড়ে, এই মানুষেরা অল্পে বাঁচে কিন্তু আনন্দে বাঁচে। সে ভাবে, এদের সঙ্গে কাটানো একটা দিন শহরে ১ মাসের চেয়েও বেশি দামি। এক রাতে গ্রামে আগুন লাগে, সেই স্কুল ঘরে। ভেতরে কয়েকজন বাচ্চা আটকে পড়ে। গ্রামের লোকজন চিৎকার করছে, কিন্তু কেউ আগুনের ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। কিন্তু অর্জুন বিন্দুমাত্র ভাবনা না করে ঢুকে পড়ল আগুনে। ধোঁয়া, জ্বলন্ত কাঠ আর কান্নার মাঝে সে ৩ শিশুকে কোলে নিয়ে বাইরে আসে। তার নিজের গায়ে আগুন লাগে, কিন্তু সে বাঁচায় ৩ জন শিশুকে। পরদিন সকালে খবরের কাগজের শিরোনামে, অজানা যুবকের সাহসিকতা, ৩ শিশুর প্রাণ রক্ষা। কেউ জানতো না সেই যুবক আর কেউ নয়, কলকাতার অরিজিৎ সেন। সেই খবর দেখে অরিজিতের বাবা অনিরুদ্ধ সেন চোখে জল এনে ফেলেন। ছবি দেখে তাকিয়ে বলেন, এ আমার ছেলে, আমি তাকে চিনেছি। তিনি গাড়ি নিয়ে রায়পুর চলে যান। সেখানে পৌঁছে যখন দেখেন তার ছেলে ছেঁড়া শার্ট পরে হাসছে, গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলছে, তিনি স্তম্ভ হয়ে যান। সবাই জানতে পারল অর্জুন আসলে অরিজিৎ সেন। গ্রামের লোকজন প্রথমে অবাক হয়, কেউ ভাবে সে নাটক করছে, কিন্তু অরিজিৎ দাঁড়িয়ে বলল, আমি আপনাদেরকে ঠকাতে আসিনি, আমি এখানে মানুষ হতে এসেছি। বাবা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমাকে শিখালি অরিজিৎ,
মানুষের দাম টাকায় মাপা যায় না। অরিজিৎ শহরে ফিরে যায়, কিন্তু বদলে যায় তার সব কিছু। সে বাবার কোম্পানির নতুন এক শাখা খোলে, মানুষ ফাউন্ডেশন। সেখানে গরিব ছাত্রদের পড়াশোনা, গ্রামে হাসপাতাল আর কর্মসংস্থান প্রকল্প চালু করে। সুজাতাকে শহরে নিয়ে এসে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু নিজে এখনও প্রতি মাসে একদিন রায়পুর ফিরে যায়। সেখানে ছোট স্কুল ঘর, সেই ছাউনিটা এখন নতুন ইট দিয়ে বানানো ভবন, তার গায়ে বড় অক্ষরে লেখা অর্জুন দত্ত প্রাথমিক বিদ্যালয়। সুজাতা হেসে বলে, তুমি এখন কি অর্জুন আছো না অরিজিৎ? অরিজিৎ মৃদু হেসে বলে, আমি এখন কেবল মানুষ। বছর খানেক পরে এক সকালে অরিজিৎ অফিসের জানালার দিকে তাকিয়ে থাকে। সামনের দিকে সূর্য উঠছে, তার হাতে কফির কাপ, কিন্তু মনে পড়ছে সেই দিনগুলোর কথা। রোদ্রে পুড়ে মাঠে কাজ করা, সুজাতার জলের ঘটি, বাচ্চাদের হাসি, আর সেই আগুনের রাত। সে জানে জীবনের সাফল্য মনে বড় গাড়ি বা পদবি নয়, মানুষের মুখে হাসি ফোটানোই আসল সম্পদ। তার ডেস্কে রাখা আছে একটা ছোট কাঠের ঘড়ি, যেটা সুজাতার দেওয়া। তখন সে ছিল অর্জুন। ঘড়ির ভিতরে একটা কাগজ ভাঁজ করা, যে নিজেকে হারিয়ে মানুষ খুঁজে পায়, সেই আসল ধনী। অরিজিৎ চোখ বন্ধ করে মুচকি হাসে। বাইরের বাতাস বইছে, যেন রায়পুরের গন্ধ নিয়ে এসেছে, মাটির পরিশ্রমের ভালোবাসার গন্ধ।